আমি এখানে নিয়েছি লাউ পাতা, বড় ছোট মিলিয়ে, একদম বুড়ো পাতা নেইনি, নরম নরম কিছু লাউ পাতা নিয়েছি। লাউ পাতাগুলো একদম এরকম করে ভালো করে মুড়িয়ে নিয়ে একদম কুচি কুচি করে কাটবো। একটা অসাধারণ সুন্দর একটা রেসিপি তৈরি হতে চলেছে। আপনারা পুরো ভিডিওটা দেখুন। এমন কিছু সময় লাগে না, এমন কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে না তৈরি করতে, কিন্তু খেতে দারুণ টেস্টি, দারুণ মজা। দেখে মনে হবে লাউ পাতাটা কুচানোর পর এত পাতা, এতগুলো কে খাবে, কিন্তু রান্নাটা হওয়ার পর একদম একটা ছোট্ট দলা মতন তৈরি হয়ে যাবে। আর গরম ভাতে এই রান্নাটা মানে অসাধারণ, এই রেসিপিটা। পুরো ভাত এই একটা রান্না দিয়েই আপনাদের খাওয়া হয়ে যাবে। এই যে এইভাবে কুচি করে কেটে নিয়েছি আমি। ধুয়ে নিয়ে এসেছি, তাও একবার কাটার পর আরেকবার ধুয়ে আমি চলে আসছি মেন রান্নায়। এবারে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটার মধ্যে কোনো কিছু তেল দেবো না, জল দেবো না, এমনি গরম করা শুকনো একটা কড়াইয়ে আমি দিয়ে দেবো এই কুচানো লাউ পাতাগুলো। জাস্ট এটার যে জল জল ভাতটা আছে সেটাকে একটু টানিয়ে নেবো, সেটাকে শুকিয়ে নেবো জলটাকে। এই আস্তে আস্তে দেখবেন জলটা বেরিয়ে এসছে অনেকটা, এবং লাউ পাতাটা অনেক কমে গেছে। আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, এই আর কি, আর কিছু না। তাড়াতাড়ি জল বেরিয়ে এটাকে তাড়াতাড়ি জলটা আমি টানিয়ে নেব। ঢাকনাটা তুলে নিয়ে একটু নাড়া দেব। পাশে মাছ ভাজা হচ্ছে, তাই একটু চটপট চটপট আওয়াজ হচ্ছে, ওটাকে আপনারা ইগনোর করে যাবেন। এই দেখুন কতটা জল বেরিয়েছে, আরও বেরোবে, শুকিয়ে যাবে, পুরো একটা দলা মতন তৈরি হয়ে যাবে। আর ঢাকনা চাপা দেবো না। এবারে এমনি একটুখানি মিডিয়াম টু হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করতে করতে এটাকে এই জলটাকে একদম টানিয়ে নেব। কতটুকু হয়ে গেছে, দিয়েছিলাম যখন এক কড়াই, এখন এইটুকু, আরও কমে যাবে। পুরো জল শুকিয়ে গেছে। এবারে আমি এটাকে ঠান্ডা করে নেব। পুরো ঠান্ডা হয়ে গেছে লাউ পাতাটা। এবারে কি করব, একটা মিক্সির জার নিয়ে দিয়ে দেব, পেস্ট করব। এটা তো জানা কথাই, মিক্সির জারে যখন এতটা আটবে না, একসাথে হবে না। দিয়ে দেবো একটা লঙ্কা। আপনারা যদি ঝাল কম খান তাহলে লঙ্কাটা স্কিপ করে যাবেন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার এটাকে আমি পেস্ট করে নিয়ে আসবো। এই দেখুন পেস্ট করে নিয়ে এসেছি, এরকম হয়েছে। এবার বাকি ওইটুকু, মানে এইটুকুও তো পেস্ট করা হয়নি, এইটুকু করে কোনো জল দেবেন না, এরকম একটা মন্ড মতন তৈরি হবে। আমি বাকিটা পেস্ট করে ফিরে আসছি। এবারে আমি কড়াইটা গরম করে নিয়েছি, গ্যাসে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবারে নিয়ে নিয়েছি এই একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে আমি একদম কুচি কুচি করে দিতে হবে, এরকম কাঁচি দিয়ে আঁচটা কমিয়ে দিলাম। এরকম একদম পাতলা পাতলা করে কেটে দেবেন। যারা ঝাল কম খান তারা ওই লাউ পাতাটা বাটার সময় কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবেন। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটু নাড়াচাড়া করবো।
গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু কালো জিরা। এবারে দেবো লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে যে বেটে রেখেছি লাউ পাতাটা, সেটা। আঁচটা কমিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মেশাতে হবে। লবণটা একটু পরে আমি টেস্ট করব, যদি একটু লাগে আমি সেটা পরে দিচ্ছি। লবণটা একটু টেস্ট করি। একটু লবণ লাগবে, দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ লবণ। এই সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো এই অল্প একটু পরিমাণ চিনি। এখানে আরেকটু সর্ষের তেল, বড় চামচের 1 চামচ পরিমাণে একটু সর্ষের তেল দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে হালকা আছে আমাকে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। তৈরি আমার নতুন স্বাদের লাউ পাতা ভাজা।